সো গাইজ, এটা ছিল আমাদের লাস্ট ডে। আর ঘুম থেকে উঠে এদের ডাকতে আসি, এসে দেখি যে এরা এইভাবে শুয়ে রয়েছে তিনজনে। আর তারপরে আমরা লাঞ্চও করে নিই সকাল সকাল, কারণ আমাদের বেরোতে হবে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। সো বাই বাই, টাটা। মাসি টাটা দাও। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা ওই দিন একটা গাড়িতে 16 জন এসেছি, কারণ প্রথমেই 4 জন ছিল আর আমাদের সামনে 5 জন, আবার 5 জনকে মিডলে বসিয়েছে। আর ছোট সিটে আমরা 6 জন বসেছি, যে কি কষ্ট করে এসেছি ধারণার বাইরে। তারপর আমরা 12:30 নাগাদ স্টেশনে চলে আসি। আর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমরা জাস্ট ঢুকেছি আর এত জোরে বৃষ্টি এলো, আমরা এটাই বলছিলাম যে ভাগ্যিস আমরা ঢুকে পড়েছি, তারপর বৃষ্টি এসেছে। আর তারপরে আমরা যখন এতে এসেছিলাম রিজার্ভেশনের টিকিট পাওয়া যায়নি, তাই জন্য আমরা লোকালে উঠেছি। তো এই যে এরা নিচে বসেছে, এখানে আছে দুজন, আর আমি আরে ভাগনা ওপরে বসেছি ব্যাগ রাখার জায়গায়, তাই তো আমরা এইভাবে যাই তো। তো এই দিন তো আমরা যা হোক করে লেডিসের জায়গা পেয়ে যাই, কিন্তু দাদারা, মেশোরা, পিসেমশাইরা এরা কেউ জায়গা পায় না, এরা পুরো বর্ধমান পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে। আর তারপরে এখানে কোনো রকমে উঠেছি, এত ঝগড়া করেছি এর সাথে, ওর সাথে ঝগড়া করার পরে উঠেছি, আর এই ছেলেটাও ঝগড়া করে উঠেছে আমাদের সাথে। তো তারপরে আমাদের বর্ধমানে ট্রেন এসে যায়, দেন আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গেই হাওড়ার ট্রেন পেয়ে যাই। আর তারপরে আমরা হাওড়ার ট্রেন ধরে চলে আসি হাওড়াতে। আর এই যে ভাগনা আমাদের এত জ্বালিয়েছে গোটা ট্রেনে, মানে হাওড়াতে ট্রেনে ওঠার পর থেকেও এত বিরক্ত করেছে, জাস্ট ধারণার বাইরে। আর তারপরে এখানে আমরা সবাই চলে আসি হাওড়াতে। আর হাওড়াতে এসেই ফার্স্ট আমাদের টিকিট কাটতে হতো, তো এখানে দাদারা টিকিট কাটতে গিয়েছিল, আর তারপরে ওদের ট্রেনেও দিয়ে দিয়েছিল বলে ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তো এখানে ওদের সবাইকে টাটা টাটা বলতে বলতে আমাদেরও ট্রেন দিয়ে দেয়। তো ওদের ট্রেনটা ঠিক ছাড়লো আর তারপরেই আমাদের ট্রেন ঢুকলো, আর তারপরে আমাদের ট্রেনও ছেড়ে দিল। আর তারপরে আমরা চলে এলাম আমাদের ঘর নলপুর। তো এর জন্য এতটাই, গুড বাই, মা তারার জয়।